ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন। যাওয়ার পরে সেখানে দেখেন একজন তার পাশের বাড়ি, তার এলাকার একজন গোয়াল, সে আরবি সেজে সেখানে হজ করতেছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, তুমি এখানে কিভাবে আসলা? পশ্চিমকালও সেখানে যাওয়ার কথা না, একদম দরিদ্র একজন মানুষ, গোয়াল মানুষ। গোয়াল ছিলেন, গরু পালে, গোয়াল। তো তুমি এখানে কিভাবে আসলা? শুধু আমি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে আনছেন, আমার সন্তানাদিদেরকে আনছেন, আমার বিবিকে আনছেন, আমার বাবা মাকেও আল্লাহ তাআলা আনছেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছেন, এটা কিভাবে সম্ভব? যে জায়গায় একজন আসাই দুষ্কর, সেই জায়গায় পুরা ফ্যামিলি গেছে, এটা কিভাবে সম্ভব? দিলের আবেগ আর দিলের টান। শুধু মানুষ না, পশু পাখিও যাওয়ার ইরাদা করলে তো আল্লাহ তাআলা তাদেরও ব্যবস্থা করেন। পিপিলিকার যাওয়ার ইচ্ছা হয়েছে, পিপিলিকার দিলের টান আল্লাহর ঘর জিয়ারত করবে, তো কবুতরের পায়ে বসে কামড় দিছে, আর কবুতর উড়াল দিয়ে আল্লাহ পাকের ঘরে নিয়ে। রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি আসছে থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত আমার বাইতুল্লাহ দেখার মন চায়, আমার কাছে টাকা পয়সা নাই, জিয়ারতে বাইতুল্লাহ আমি যাব, আমার খরচ নাই। থানবী রহমতুল্লাহ আলাইহি একটা আমল শিখিয়ে দিয়েছেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিন তুমি আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে দোয়া করবা, আল্লাহ আমাকে হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবা, দেখবা আল্লাহ তাআলা তোমাকে অচিরেই হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়েছেন। ঠিক এই লোকটা কিছুদিন পরে তার হারামাইন শরীফাইন জিয়ারত করার সুযোগ হয়ে গেছে। তার বিবি সাহেব তাকে বলেন, আমি তুমি যাচ্ছ, আমাকেও নিয়ে যাও। তখন বিবি সাহেবকেও বলেন, তুমিও আমল করো, আমি আমল করছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, তুমি আমল করো, তোমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। ঠিকই বিবি সাহেব ইয়াকিনের সাথে আমল করছে, তো বিবি সাহেবকেও আল্লাহ তাআলা হজে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েছে। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, পরীক্ষিত একটা আমল, হারামাইন শরীফাইন যাদের জিয়ারত করার সুযোগ হয় নাই, তো প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে ফরজ নামাজের পরে দোয়া করা, হাত তুলে দোয়া করতে হবে শর্ত না, মনে মনে দোয়া করলেও হবে। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে হারামাইন শরীফাইন জিয়ারত করা। ঠিক হাজীকে এমন বলবে, কেন হজ করছিলা? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হজ করছিলাম। মিথ্যাবাদী তুমি, মানুষের সুনাম সুখ্যাতির জন্য হজ করছিলা, যাও জাহান্নামে। গাজীকে ডাকবে, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করছো, কেন জিহাদ করছিলা? কল্লা আলায়া কালিমাতুল্লাহর জন্য, আপনার দিন জিন্দা করার জন্য আমি হজ করি, আল্লাহ পাকের রাস্তায় আপনার রাস্তায় জিহাদ করেছিলাম। বললে তুমি মিথ্যাবাদী, সুনাম সুখ্যাতির জন্য মানুষ তোমাকে গাজী বলবে। যদি তুমি শহীদ হইতা তো মানুষ তোমাকে শহীদ বলবে, তোমার সন্তানকে শহীদের বাবা বলবে তোমাকে, এই জন্য তুমি গাজী হয়েছো বা আমার রাস্তায় জিহাদ করার জন্য গিয়েছিলাম। মিথ্যাবাদী, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যেটা মুসলমানদের কেন্দ্রবিন্দু, মুসলমানের ভালোবাসার জায়গা, আকাঙ্ক্ষার জায়গা। প্রত্যেকটা মুসলমানের দিলের চাহিদা, দিলের চাহাত, মনের আবেগ আল্লাহ পাকের ঘর দেখার
যার সাধ্য আছে সেও চায়, যার সাধ্য নেই সেও চায়। তবে টাকা পয়সা থাকলেই আল্লাহ পাকের ঘর জিয়ারত নসিব হয়, বিষয়টা এমন না। আল্লাহ পাকের ঘরে জিয়ারত নসিব হয় দিলের আবেগ আর ভালোবাসার মোহাব্বতের দরুন। যার দিলের টান যত বেশি থাকে, যার অন্তরে মোহাব্বত যত বেশি, আবেগ যত বেশি থাকে, তো আল্লাহ তাআলা তার আবেগের কারণে তাকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন। বহু টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহর জিয়ারত নসিব হয় নাই। বিনা জিয়ারতে বাইতুল্লাহ ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে। আবার অনেক অর্থ সম্পদহীন মানুষ, জীবনে কোনোদিন কল্পনা করাও সম্ভব না যে এই ব্যক্তিটা বাইতুল্লাহ জিয়ারত করবে, কিন্তু এমন মানুষকে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করাইয়া তারপরে দুনিয়া থেকে নিছেন। এটা দিলি একটা রুঝান, দিলি টান, আশক আর মোহাব্বত আর প্রেমের খেলা। এটা আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাইছেন হুদাল লিন-নাস। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন মানুষের জন্য। এটা হুদাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ আল্লাহ বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানাইছেন রাহমাতুল লিল আলামিন, আর বাইতুল্লাহকে বানাইছেন হুদাল লিল আলামিন। হাজী সাহেবরা যখন হজে যায় তো দুটোটার জিয়ারতই নসিব হয়। যেটা হুদাল লিল আলামিন সেটারও জিয়ারত নসিব হয়, যেটা রাহমাতুল লিল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিন তার জিয়ারত নসিব হয়। হজের মাস নির্দিষ্ট মাস, এই নির্দিষ্ট মাসেই হজ করতে হয়। সারা বছরই বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া যায়, কিন্তু আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছেন, তো হজ ফরজ হওয়ার পরে নির্দিষ্ট মাসে হজ করতে হয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা বলেন হজের মাসগুলো নির্দিষ্ট। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, 2 মাস 10 দিন হজের দিন। এই নির্দিষ্ট মাসেই হজ সম্পূর্ণ করতে হবে, নির্দিষ্ট মাস সময় হজ সম্পূর্ণ করতে হবে, নির্দিষ্ট দিনে হজ সম্পূর্ণ করতে হবে। ফরজ হজ সারা বছর লাগায়া করা যায় না। জিয়ারতে বাইতুল্লাহ এটা করা যায়। আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, তো এদের উচিত দ্রুত হজ করা। কারণ যদি হজ বিহীন মারা যায়, হাদিস শরীফের মধ্যে অনেক বড় ধমকি আছে, কানা ইহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো আসে যায় না। এই জন্য হজ ফরজ হইলে দ্রুত হজের নিয়ত করা, দ্রুত হজ করে ফেলা। শুধুমাত্র টাকা পয়সার সাথেই এটা সম্পৃক্ততা না, দিলি রুঝান, দিলের আবেগ, দিলের ভালোবাসা, এটা যার যত বেশি থাকবে
তো সে তত তাড়াতাড়ি হজ্জে বাইতুল্লাহ তার তত তাড়াতাড়ি নসিব হবে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন। যাওয়ার পরে সেখানে দেখেন একজন তার পাশের বাড়ি তার এলাকার একজন গোয়াল, সে আরবি সেজে সেখানে হজ করতেছে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, তুমি এখানে কিভাবে আসলা? কোশ্চিন কালো সেখানে যাওয়ার কথা না, একদম দরিদ্র একজন মানুষ, গোয়াল মানুষ। গোয়াল ছিলেন না, গরু পালে, গোয়াল। তো তুমি এখানে কিভাবে আসলা? শুধু আমি আসি নাই, আল্লাহ তাআলা আমাকে আনছেন, আমার সন্তানাদিদেরকে আনছেন, আমার বিবিকে আনছেন, আমার বাবা মাকেও আল্লাহ তাআলা আনছেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? যে জায়গায় একজন আসাই দুষ্কর, সেই জায়গায় পুরা ফ্যামিলি গেছে, এটা কিভাবে সম্ভব? দিলের আবেগ আর দিলের টান। শুধু মানুষ না, পশু পাখিও যাওয়ার ইরাদা করলে তো আল্লাহ তাআলা তাদেরও ব্যবস্থা করেন। পিপিলিকার যাওয়ার ইচ্ছা হয়েছে, পিপিলিকার দিলের টান আল্লাহর ঘর জিয়ারত করবে, তো কবুতরের পায়ে বসে কামড় দিছে আর কবুতর উড়াল দিয়ে আল্লাহ পাকের ঘরে নিয়ে পৌঁছে দিছে। রহমাতুল লিল আলামিন আর হুদাল লিল আলামিনের জন্য শুধু মানুষের টান এমন না, পুরা আলমের যত মাখলুকাত আছে তাদেরও টান আছে, তাদেরও মহাব্বত আছে। তো গোয়ালকে জিজ্ঞেস করে, তুমি আসলা কিভাবে? আমি যখন শুনছি হাজী সাহেবরা হজের মৌসুমে হজে যাচ্ছেন, সাফিনাতুল হুজ্জাজ, হাজী সাহেবদের যে কিস্তি আগের জামানায় কিস্তি দিয়ে যেত, তো আমার কাছে কিস্তির ভাড়াও নাই, যাওয়ার মতো কোনো পয়সা নাই। আমি নিয়ত করলাম আল্লাহ পাকের ঘরে যাওয়ার মতো আমার কোনো তৌফিক নাই, তবে আমি পায়ে হাঁটার মতো আমার তৌফিক আছে। আমি পায়ে হেঁটে হুজ্জাজে কেরামদের পর্যন্ত গিয়েছি। হাজী সাহেবরা যেই কিস্তিতে করে যাবে ওই কিস্তি পর্যন্ত আমি গিয়েছি। গিয়ে দেখি একজন হজ কর্মী হাজী সাহেবদের লাকেশগুলো উঠাইতেছে। হঠাৎ করে একবার এক লাগেজ উঠাইতে নিয়ে হজ কর্মী সে পায়ে ব্যথা পেয়েছে। তো আমি এই দৃশ্য দেখা আমি বললাম, ভাই তুমি নিচে নামো, তোমার কোটিটা আমাকে দাও, আমি হজ কর্মী সেজে আমি লাগেজগুলা উঠাই আর হাজী সাহেবদের খেদমত করি। লোকটা তার কোটিটা দিছে আর সে কোটি পরে হাজী সাহেবদের লাগেজগুলো নিচের থেকে উঠায় উঠায় উপরে কিস্তির মধ্যে উঠাইতেছে। এক পর্যায়ে কিস্তি ছাড়ার সময় হয়ে গেছে। তো ওই লোকটাকে বলে, হজ কর্মীকে বলে, ভাই আমার যেহেতু সুযোগ হয়েছে আমি হাজী সাহেবদের সাথে চলে যাই, তুমি কিছু বললো না। লোকটাও কিছু না বলে বলে ঠিক আছে যাও, সুযোগ যখন আছে তুমি চলে যাও। ওই আল্লাহর বান্দা গোয়াল হজের মধ্যে হজে গমন করছে, সাফিনার মধ্যে উঠে গেছে। এখন শুধু হাজী সাহেবদের খেদমত করে, যেখানেই সুযোগ হয় হাজী সাহেবদের কাপড় ধুয়ে দেয়, তাদের খেদমত করে, তাদের সাথেই খাবার দাবার খায়।
তাদের সাথে মোটামুটি একটা সখ্যতা, একটা সম্পর্ক হয়ে গেছে। দীর্ঘদিন সফর কিস্তি চলার পরে যখন জেদ্দার কাছাকাছি চলে আসছে, তখন এই ব্যক্তিটা চিন্তা করতেছে এখন তো পারে ভিড়া যাবে, আর প্রত্যেকেই কাগজপত্র দেখায় দেখায় টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। আমি তো বের হতে চাইলে আমাকে কাগজপত্র জন্য আটকায় দিবে। আমি আসছি তো আসছি, আমি আর যাব না, যাওয়ার নিয়ত করে আসি নাই। আল্লাহর ঘর না দেখে আমি আর যাচ্ছি না। পানিতে লাফ দিছে, রাত্রেবেলা সাঁতার কেটে পারে উঠছে, পারে উঠে রওনা করছে, জেদ্দা দিয়ে হাঁটতেছে। আল্লাহর কি কারিশমা দেখে, এক ঘরের মধ্যে বাচ্চা খুব কান্না করতেছে। বাচ্চার কান্না থামাতে পারতেছে না। বাচ্চারা যখন কান্নাকাটি করে, তো বাচ্চার কান্নাকাটি না থামাইতে পারলে সবাই বিরক্ত হয়ে যায়। এই দিক দিয়ে মার স্তরে দুধ আছে, দুধও খাওয়াইতে পারতেছে না। আবার গরু আছে, গরুর দুধ পানাইতেও পারতেছে না। গোয়াল ছাড়া যদি আমি আর আপনি গরুর দুধ বানাইতে যাই, লাঠি দিয়া বালতিও সরাইবো, আমার আপনারও লাঠিটা সরাই দিব। দুধ পানানোর কৌশল আছে। লোকটাই তামসা দেখতেছে ঘরের বাহির থেকে, যখন আওয়াজ হইতেছে, এমনি আওয়াজ দিছে, আওয়াজ দিছে বলে বৃদ্ধ মানুষ আসছে। আরবি কথা তো বলতে পারে না, বোঝেও না, তো ইশারাতান বলছে, ইশারায় বুঝাইছে আমি দুধ পান করতে পারি, এটা তোমার কাজ না, তুমি পারবা না। লোকটা পাত্র আইনা দিছে, ছোট্ট একটা পাত্র আইনা দিছে। ছোট পাত্র হবে না, বড় একটা পাত্র লাগবে। লোকটা বলে ছোট পাত্রই ভরতে পারি না, তুমি আবার বড় পাত্র লিয়েছো। না, বড় পাত্রই আনে। আনছে বড় পাত্র। গোয়াল তো যার যেই কাজ, যেমন কথা তেমন কাজ। আনছে তো ঠিক মতো সে দুধ দহন করছে সুন্দর করে, একদম পুরা পাত্র ভরে গেছে। তার দুধ দহন দেখা এখন বলতেছে যে মক্কা কোথায়, আমি মক্কা যাব। তোমার কাগজপত্র আছে? না, কাগজপত্র নেই। কাগজপত্র ছাড়া গেলে তোমাকে আটকায় দিব, দাঁড়াও, আগে আমার নাতি বাঁচাও। তুমি দুধ খাওয়ায়া খাওয়ায়া, দুধ দহন করে করে আগে আমার নাতিকে বাঁচানোর ব্যবস্থা করো, তারপরে তোমাকে মক্কায় কিভাবে পৌঁছাইতে হয় আমি তোমাকে পৌঁছাবো। এশকের খেলা এটা, এশক আর মুহাব্বতের খেলা। বলে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমার এক ফার্ম আছে জেদ্দা, আমার এক ফার্ম আছে, সেই ফার্মের ম্যানেজার বানায় দিব আমি তোমাকে। তুমি এখানেই থাকবা, তোমার পরিবার পরিজন এখানে আমি আনার ব্যবস্থা করতেছি। কিস্তি যখন আবার পরবর্তীতে গেছে হিন্দুস্তানে, তো লোক মারফত তার পরিবার পরিজন, তার বাবা মা এবং তার ছেলে সন্তান যারা আছে সবাইকে আবার নিয়ে আসছে। সেখানে এনে তাকে ওই জায়গার নাগরিকত্ব দিয়ে দিছে, ওই জায়গায় থাকার মতো পারমিট তাকে দিয়ে দিছে। গোয়াল এখন আরব সেজে বাইতুল্লাহ গেছে হজ করতে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, তুমি কিভাবে আসলা, কিভাবে সম্ভব তোমার এখানে আসা? তখন গোয়াল তার পুরা ঘটনা বলল যে আমার দীর্ঘদিনের আশা, আমি আল্লাহ পাকের ঘর জিয়ারত করব। আমি যখন মুসল্লায় দাঁড়াইতাম, মুসল্লার মধ্যে যখন আমি কাবা দেখতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো শুধু কৃত্রিম কাবা দেখতেছি, আল্লাহ তুমি কত মানুষকে তোমার কাবা দেখাও, তোমার ঘর কত মানুষকে দেখাও, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরটা দেখায় দাও না আল্লাহ।
আমার যাওয়ার মতো কোনো আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই, আমার দেখার মতো কোনো টাকা পয়সা নাই যেই টাকা পয়সা খরচ করে আমি বাইতুল্লাহ যাব। আল্লাহ তুমি চাইলে সব পারো, ইয়া আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ পৌঁছায় দাও। আমি যখনই মুসাল্লায় দাঁড়াইতাম তখনই আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতাম, হয়তোবা আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে পর্যন্ত পৌঁছায় দিছে। যখন আমি মুসাল্লায় দাঁড়াইতাম, মুসাল্লার মধ্যে যে একটা কাবা আছে, ওই কাবা দেখে দেখে আমি দোয়া করতাম আল্লাহর কাছে। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই যে বাইতুল্লাহ দেখো নাই, কিন্তু বাইতুল্লাহ যে দেখছে তার চোখের দিকে তাকায় থাকো আর মনে মনে চিন্তা করো এই লোকটা বাইতুল্লাহ দেখছে, আমি তার চোখ দেখতেছি, বুয়াকে আমি বাইতুল্লাহ দেখতেছি। বুজুর্গানি দিন দেখো নাই, যে ব্যক্তি বুজুর্গ দেখছে ওই চেহারা থেকে তাকায় থাকো। যে আশরাফ আলী থানভী দেখছে, যে হুসাইন আহমদ মাদানী দেখছে, তার চেহারার দিকে তাকায় থাকো। যে বড় বড় আল্লাহর ওলি দেখছে, আল্লাহর কুতুবদেরকে দেখছে, ওই চেহারার দিকে তাকায় থাকো। যে রওজা আতহার দেখছে তার চেহারার দিকে তাকায় থাকো। যে বাইতুল্লাহ দেখছে তার দিকে তাকায় থাকো। যে ব্যক্তি কিতাব পড়ে পড়ে আলেম হয়েছে, তো তুমি আলেম হতে পারো নাই, তো তার চেহারার দিকে তাকায় থাকো আর মনে মনে তাসাব্বুর করো যে আমি কিতাব পড়তে পারি নাই, বুখারী পড়তে পারি না, মুসলিম পড়তে পারি না, আবু দাউদ পড়তে পারি না, সিয়াসিতা আমি পড়তে পারি না, কিন্তু এই লোকটা পড়ছে, এই লোকটার চেহারা আমি দেখতেছি। আল্লাহ তুমিও আমাকে ওই কিতাবগুলো পড়ার সওয়াব দিয়ে দিও। দিলের রুঝান, দিলের টান, এটা আল্লাহ তাআলা দেখেন। অনেক ধনী মানুষ আছে, আল্লাহ পয়সা দিছেন, লন্ডন যায়, আমেরিকা যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। আবার অনেক সাধারণ মানুষ আছে, এখানেও আছে, আমার জানা মতে অনেক মানুষ আছে এখানে, অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে 1 লাখ 1.5 লাখ টাকা জমিয়ে তারপরে আল্লাহ পাকের ঘর দেখার জন্য গেছে। আবার অনেকে আছে 2 মাস 3 মাস অন্তর অন্তর সেই ব্যক্তি সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়। তো আল্লাহ পাকের ঘরটা দেখার মতো একবার সুযোগ হয় না, আর তার দিলের তামান্নাও জাগে না যে আমি আল্লাহর ঘরটা দেখি। আল্লাহর ঘর দেখার জন্য তার তৌফিক হয় না। বহু দিনদার মানুষ আছে, পয়সা নাই, কিন্তু আল্লাহ পাকের ঘর জিয়ারত করার তৌফিক হয়েছে। इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं, इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি আসছে থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে, হযরত আমার বাইতুল্লাহ দেখার মন চায়, আমার কাছে টাকা পয়সা নাই, জিয়ারতে বাইতুল্লাহ আমি যাব, আমার খরচ নাই। থানভী রহমতুল্লাহি আলাইহি একটা আমল শিখিয়ে দিয়েছেন। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিদিন তুমি আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে দোয়া করবা, আল্লাহ আমাকে হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবা, দেখবা আল্লাহ তাআলা তোমাকে অচিরেই হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়েছেন। ঠিক এই লোকটা কিছুদিন পরে তার হারামাইন শরীফাইন জিয়ারত করার সুযোগ হয়ে গেছে। তার বিবি সাহেব তাকে বলেন, আমি তুমি যাচ্ছ আমাকেও নিয়ে যাও। তখন বিবি সাহেবকেও বলেন, তুমিও আমল করো, আমি আমল করছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, তুমি আমল করো, তোমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। ঠিকই বিবি সাহেব ইয়াকিনের সাথে আমল করছে, তো বিবি সাহেবকেও আল্লাহ তাআলা হজে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েছে। থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, পরীক্ষিত একটা আমল,
হারামাইন শরীফাইন যাদের জিয়ারত করার সুযোগ হয় নাই, তো প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে ফরজ নামাজের পরে দোয়া করা, হাত তুলে দোয়া করতে হবে শর্ত না, মনে মনে দোয়া করলেও হবে। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামাইন শরীফাইন জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা যেতে পারে নাই তাদেরকে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। হারামাইন শরীফাইন জিয়ারত আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, যারা যাচ্ছেন যাবেন, ইখলাসের সাথে আল্লাহ পাকের জন্য যদি হজটা করা যায়, হজের নিয়ম কানুন, হজের বিধিবিধান, হজের রুকুন, ফরজ ওয়াজিবগুলো যদি যথাযথভাবে আদায় করা যায়, কত বড় সুসংবাদ দিয়েছেন রাসূল, মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো কিন্তু সেই ব্যক্তি সেখানে গিয়ে কোনো অশ্লীল কাজ করে নাই, কোনো ফিতনা ফাসাদ করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, তো রাসূল বলেন রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি বাড়িতে ফিরলো তো এমন ভাবে বাড়িতে ফিরলো যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি মাসুম হইয়া বাড়িতে ফিরে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। যদিও হজের বিভিন্ন মাকসাদ থাকে, আমাদের অনেকের বিভিন্ন মাকসাদে আমরা হজে যাই। অনেক সময় নিজে হাজী সাহেব, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই লেভেল লাগানোর জন্য অনেকে হজে যায়। হজটা না করলে কেমন দেখা যায়, সমাজের একজন কর্তা আমি, হজ না করলে কেমন দেখা যায়, মানুষ কি বলবে, মানুষ কি বলতেছে, মানুষের কি বলার কারণে সে হজে যায়, আল্লাহ কি বলবে এটার কারণে যায় না। তার ফরজ তরফ হচ্ছে এই কারণে যায় না, মানুষ কি বলবে এই কারণে যায়। আবার হজ করে আসলে মাশাআল্লাহ হাজী সাহেবের একটা লেভেল থাকে, কাজ আগে যেগুলা করতো উনি এখন করার জন্য সুবিধাও হয়ে যায়, রাস্তাও সহজ হয়ে যায়। হাজী সাহেব এই কাজটা করছে, হাজী সাহেব ওই কাজটা করছে, একটা নাম, একটা সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য হজে যায়। খোদার কসম, যে ব্যক্তি সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য হজে গেল, তার বিন্দু মাত্র কোনো ফায়দা হবে না, এক পয়সার ফায়দা তার হবে না। সমাজে অনেক মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে, আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ মাফ করুন, অনেক মানুষ এমন আছে, হজ করে আসার পরে আবার কোথাও নাম লেখাইতে গেলে কয় ভাই নাম লেখেন আলহাজ অমুক, নিজের নামের বেলায় নিজেই বলে আলহাজ অমুক। আমাকে একজন বলছেও, কয় ভাই হজ করছি, যখন নামটা ঘোষণা করেন একটু হাজী সাহেব বলতে পারেন না। আমারে বলছে, আমারে কয় একটু হাজী সাহেব বলতে পারেন না, একটু আলহাজ বলতে পারেন না, তাই তো একটু ভাল লাগে নিজের কাছে। হাজী সাহেব হইছেন নিজে ভাল লাগনের লিগা না, নামটা শোনার লিগা। আল্লাহু আকবার। সুনাম সুখ্যাতির জন্য দুনিয়ার মধ্যে শুধু হাজী সাহেব না, যে যা করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, আলেমকে ডাকবেন। তুমি আলেম হইছো, ইলমে দ্বীন শিখছিলা? হ্যাঁ আল্লাহ শিখছি তো, আলেম হইছে, ইলমে দ্বীন শিখছিলাম। কয় কেন আলেম হইছে? আল্লাহ মানুষকে দ্বীন প্রচার করার জন্য, হক কথা বলার জন্য, মানুষের কাছে দ্বীন প্রচারের জন্য আমি আলেম হইছি। আল্লাহ তাআলা বলেন তুমি কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি সুনাম সুখ্যাতি অর্জনের জন্য মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে মুফতি বলবে, মানুষ তোমাকে মুহাদ্দিস বলবে, এই জন্য তুমি আলেম হয়েছো। তুমি আমার রেজা সন্তুষ্টির জন্য আলেম হবে, যাও আজকে জাহান্নামে চলে যাও। হাজীকে ডাকবে, ঠিক হাজীকে এমন বলবে কেন হজ করছিলা? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হজ করছিলাম। মিথ্যাবাদী তুমি,
মানুষের সুনাম সুখ্যাতির জন্য হজ করছিল, যাও জাহান্নামে। গাজীকে ডাকবে, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করছো, কেন জিহাদ করছিলা? আল্লাহ আ'লায়ে কালিমাতুল্লাহর জন্য, আপনার দ্বীন জিন্দা করার জন্য আমি হজ করব, আল্লাহ পাকের রাস্তায় আপনার রাস্তায় জিহাদ করেছিলাম। বললে তুমি মিথ্যাবাদী। সুনাম সুখ্যাতির জন্য মানুষ তোমাকে গাজী বলবে, যদি তুমি শহীদ হইতা তো মানুষ তোমাকে শহীদ বলবে, তোমার সন্তানকে শহীদের বাবা বলবে তোমাকে। এই জন্য তুমি গাজী হয়েছো বা আমার রাস্তায় জিহাদ করার জন্য গিয়েছিলাম। মিথ্যাবাদী, তুমি জাহান্নামে চলে যাও। রিয়া আর সুমআত, রিয়া আর সুমআত মানুষের অনেক আমলকে নষ্ট করে দেয়। মানুষের রিয়া মানুষের আমলকে নষ্ট করে দেয়, মানুষের আমলের হাকিকতকে নষ্ট করে দেয়, আমলের সামারাকে নষ্ট করে দেয়। সুমআত, আমি একটা কাজ করলাম, ভালো কাজ করলাম, তো এই ভালো কাজের উসিলায় মানুষ আমাকে বাহবা দিবে, এই জন্য আমি ভালো কাজটা করলাম। মানুষ হিসেবে অনেক সময় অন্তরে এই কথাটা আসে, আসলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করা, আর সাথে সাথে আবার নিয়তকে তাসহিহ করে নেওয়া, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করতেছি, অন্য আর কারোর জন্য নয়। নেক আমল করতেছে তো রিয়া চলে আসছে, লৌকিকতা চলে আসছে। মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে ভালো বলবে, সুন্দর কিরাত করতেছি, মানুষ আমাকে ভালো কারি বলবে, সুন্দর বক্তব্য দিচ্ছি, মানুষ আমাকে ভালো আলেম বলবে, মানুষ বলবে লোকটা হক কথা বলে, ইমাম সাহেব হক কথা বলে, এই বাহবা নেওয়ার জন্য আমি হক কথা বলতেছি। এমন যদি ভিতরে চলে আসে, সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আর নিয়তকে তাসহিহ করে দেওয়া। যেই কোন নেক আমলের ব্যাপারে রিয়া আর সুমআত আসতে পারে, আশাটা স্বাভাবিক, রিয়া আশাটা স্বাভাবিক, সঙ্গে সঙ্গে নিয়তকে তাবদীল করে দেওয়া। দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা কথা বলে না, সহিহ নিয়ত দাওয়াত ও তাবলীগ। সহিহ নিয়তের অর্থ এটা, নিয়তকে তাসহিহ করে দেওয়া। যেই কোনো ভালো কাজে যদি গায়রুল্লাহর জন্য হয়ে থাকে, আমার আমলটা যদি গায়রুল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে নিয়তকে তাবদীল করা, নিয়তকে পরিবর্তন করা, না আমি আল্লাহর জন্যই করেছি। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা বিরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। যে ব্যক্তি নামাজ আদায় করল মানুষকে দেখানোর জন্য যে আমি নামাজ আদায় করতেছি, মানুষ আমাকে বাহবা দিবে, ফাকাদ আশরাকা বিল্লাহ, সে যেন আল্লাহ তাআলার সাথে শরীক করল। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। যে ব্যক্তি রোজা রাখলো, তো সে মনে মনে বলতেছে আমি রোজা রাখছি, মানুষ আমাকে রোজাদার বলবে, ফাকাদ আশরাকা বিল্লাহ, সে যেন শিরিক করল। হাদিসের মধ্যে যদিও দুই একটা শব্দ আসছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, মান যাক্কারা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। যে ব্যক্তি তাসবিহ তাহলিল পাঠ করতেছে, মান সাব্বাহা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। যে সদকা করলো আর মনে মনে বলতেছে আমি সদকা করলাম, মানুষ আমাকে দানবীর বলবে, ফাকাদ আশরাকা বিল্লাহ। মান হাজ্জা লিল্লাহ ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। যে ব্যক্তি হজ করলো, মানুষ আমাকে হাজী বলবে, এই নিয়তে, ফাকাদ আশরাকা বিল্লাহ, যেহেতু সেজন্য শরীক করলো, সেজন্য শিরিক করলো। প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই যদি লোক দেখানো, লৌকিকতা আমল থাকে, আমি দান করতেছি, সদকা করতেছি, এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, যদি এটা মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, ফাকাদ আশরাকা বিল্লাহ, রাসূল বলেন সেজন্য শিরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো। স্বাভাবিক, এটা একটা মোটা কথা, চিকন কথা না। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করব, কিন্তু আমি এই আল্লাহ সন্তুষ্টির মধ্যে আমি মানুষকেও অংশীদার করলাম, অর্থাৎ মানুষও আমাকে বাহবা দিক। যেই জায়গায় বাহবা পাবো আল্লাহর থেকে, যেই জায়গায় আজর সওয়াব পাবো আল্লাহর থেকে, আমাকে প্রতিদান দিবে আল্লাহ তাআলা, সেই জায়গায় আমি মানুষের সাথেও এটাকে অংশীদার করলাম। অর্থাৎ মানুষও আমাকে ভালো বলুক, মানুষও আমার প্রশংসা করুক, মানুষও আমাকে মানুষ আমাকে উৎসাহ দেখ, এই নিয়তে আমি এই কাজগুলা করলাম, ফাকাদ আশরাকা বিল্লাহ, আল্লাহর সাথে আমি শরীক করলাম। অর্থাৎ মানুষকে এর সাথে আমি অংশীদার বানায় নিলাম, আল্লাহর সাথে আমি অংশীদারিত্ব করলাম, আল্লাহ তাআলার সাথে আমি শিরিক করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে
প্রত্যেকটা কাজ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।